হ্যালো কামারি ভাইরা, আসসালামু আলাইকুম। স্ক্রিনে যে দুইটা ষাট গরু দেখতে পাচ্ছেন, এগুলো অ্যালার্জি আক্রান্ত প্রাণী। তো এটা প্রথমে এই পাশে যেটা লাল দেখা যাচ্ছে একেবারে, এই লালটা কিন্তু আক্রান্ত হয়েছিল। এটা আক্রান্ত হওয়ার প্রায় 10 দিন পরে আবার যেটা পাশে দেখছেন ওইটা আক্রান্ত হয়েছে। তো প্রথমে এটা আক্রান্ত হওয়ার পরে আবার 10 দিন পরে, ঠিক 10 দিন পরে এটাতে দেখা যাচ্ছে। তো এখন হয়তো আপনারা জানেন এই লাম্প স্কিন ডিজিজের এখনো ওষুধ বা চিকিৎসা এখনো আবিষ্কার হয় নাই, চালুই। তো আমরা এই মূলত এটা ট্রিটমেন্ট দিয়ে থাকি। এটাতে আমি প্রথমেতে অ্যান্টিবায়োটিক ইউজ করি নাই, প্রথমে 5 দিন অ্যান্টিবায়োটিক ইউজ করিনি টোটালও। অ্যান্টিবায়োটিক ইউজ না করার কারণে এরপরে নর্মাল একটা অ্যান্টিবায়োটিক দিয়ে আমি এটা ট্রিটমেন্ট চালাচ্ছি। তো আজ থেকে প্রায় 15 দিন আগেও আপনাদেরকে আমি একটি ভিডিও দেখাছিলাম। এই দুইটা কিন্তু এখন দুইটা লাইনে আছে। দুইটার খাবার দাবার কিন্তু এখন মোটামুটি এখন খাবার দাবার সবকিছু এখন ওকে আছে। এই যেগুলো প্রথমে উঠছিল এগুলো উঠার পরে লাস্টে আর উঠে না, এগুলো বসে গেছে। আর যেগুলো একেবারে চাক চাক হয়ে গেছে এগুলো কিন্তু বেড়ে যাচ্ছে। এটাই কিন্তু অ্যালার্জির নিয়ম। তো আপনারা হয়তো জানেন লাম্প স্কিন ডিজিজের এখনো ওষুধ বা চিকিৎসা এখনো আবিষ্কার হয় নাই। আমরা চেষ্টা করে দেখি যাতে কোনো এই অন্য যেগুলো আমরা এই বিভিন্ন পেনিসিলিন, এমপিসিলিন, এগুলো মক্সিলিন, এগুলোরই আমরা মূলত ট্রিটমেন্ট করি। তো একটা কথা হচ্ছে যে এটা ভ্যাকসিন কিন্তু হয়তো দেশে এখনো আবিষ্কার হয় নাই, কিন্তু আমাদের এসিআই কোম্পানি মরক্কো কান্ট্রি থেকে, বিদেশ থেকে ভ্যাকসিন নিয়ে এসেছেন। আমরা গত বছরও প্রায় 2 বছর ধরে আমি ভ্যাকসিন কিন্তু এখানে আমি কার্যক্রম চালিয়ে গেছি। তো ভ্যাকসিন যেখানে আমরা করছি এখানে প্রায় 95% কাজ করছে। 5% কাজ করে নাই, 95% কাজ করছে। তো আপনারা যদি আপনাদের গবাদি প্রাণী সুস্থ রাখতে চান, আপনারা ভ্যাকসিন আপনাদের পাশে যারা প্রাথমিক পশু চিকিৎসক থাকে অথবা যারা বেসরকারিভাবে টেকনিশিয়ানের প্রাণী সম্পদ সাথে জড়িত আছে, এই যারা প্রাথমিক পর্যায়ে ট্রিটমেন্ট করে থাকে, ওদের সাথে যোগাযোগ করবেন ভ্যাকসিন যাতে যেভাবে হোক ভ্যাকসিন ব্যবস্থা করার জন্য। আর সরকারের কাছে আমাদের একটা আবদার থাকবে, যেটা যত দ্রুত সম্ভব হোক এই এলএসডির ভ্যাকসিনটা যাতে সরকারের পক্ষ থেকে যাতে খামারি বাইরের জন্য এই দ্রুত নিয়ে আসার জন্য অনুরোধ রইল। আর আমি এখন যে এই গবাদি প্রাণীর